তোমার মন বোঝা দেয় যায় না ধরা ভীষণ করা কখন কি যে পায় হাঁটতে পারি না চলতে পারি না আঠার মতো লেগে থাকি খুলতে মনের তালা হায়রে কি জ্বালা তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা ধরতে পারি জীবন বাজি ওর উপসী এই তো প্রেমের পালা। যতগুলো সিনেমা করেছি যতগুলো আইটেম নাম্বার ছিল ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা সব কিছুতে সব আইটেম নাম্বারে সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না যেটাতে 100% দেশিতে ছিল যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে আর আপনারা দেখলেও বুঝতে পারবেন স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না দেখতে মনে হয় খুবই ইজি বাট খুবই কঠিন কয়েকটা স্টেপ ছিল তো দ্যাটস ওয়াই আমি বলেছি যে 100% দেশি আমার লাইফের একটি রঙিন একটা ডান্স নাম্বার এবং তার পাশাপাশি ও সুন্দরী যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা গেয়েছেন ওইটা আসলে আরও বেশি পছন্দের এবং ক্যামিও দিয়েছেন ছোট্ট একটি পার্টে ক্যামিও দিয়েছেন ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা তাদের কাছেও গ্রেটফুল তো সব মিলিয়ে গানের যে রেসপন্সগুলো আমরা পেয়েছি টিজার ট্রেলার যেটাই বলি না কেন সব মিলিয়ে সিরিয়াসলি আসলেই খুব ভালো লাগছে আমাদের প্রথম তিনজনের জুটি হিসেবে তিনজন পেয়ার হিসেবে কাজ করা হয় নাক ফুলে যেটা আসলে রিলিজ হয়নি তারপরে লিপস্টিক আসলো তারপরে টগর আসলো সব মিলিয়ে খুব ভালো রেসপন্স জয়িতা আসলে এমন একজন মেয়ে যে কিনা খুব প্রতিবাদী এবং টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি টগর যেখানেই আসলে যেমনটাই হোক না কেন খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন জয়িতার কাছে সে একদম বলতে গেলে বড় সো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা সো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে তো সবাই আসলে দর্শকরা আসলে হলে গিয়ে বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন মেক ইউর লাক।